ওয়েলকাম ব্যাক अगेन টু দ্য চ্যানেল। আজ আমাদের বিষয়বস্তু হচ্ছে একটি শর্ট স্টোরি, আ সিজন অফ নো রিটার্ন। এই শর্ট স্টোরিটি লিখেছেন গুরদিয়াল সিং, একজন পাঞ্জাবি রাইটার, এবং এটা পাঞ্জাবি থেকে ট্রান্সলেশন করেছেন রানা নায়ার। আমি যে টেক্সটটাকে পড়াচ্ছি বা এই ভিডিওটিতে যে টেক্সটটাকে দেখাবো সেটা নেওয়া হয়েছে মডার্ন ইন্ডিয়ান রাইটিং ইন ইংলিশ ট্রান্সলেশন, আ মাল্টিলিঙ্গুয়াল অ্যান্থোলজি, 2016 পাবলিকেশন হয়েছে ওয়ার্ল্ড ভিউ পাবলিকেশন থেকে, এবং এটা ধনঞ্জয় কাপসের এডিটিং। এইটা হচ্ছে সেই বইটা। এই বইটার থেকে আমি টেক্সটটাকে নিয়ে বলবো, যেহেতু পেজ নম্বরগুলো খুব গুরুত্বপূর্ণ, সুতরাং সেই পেজ নম্বরের রেফারেন্সটা আমরা এখান থেকে দেখব। তো গল্পটা শুরু করার আগে বা এইটার অ্যানালিসিসটা করার আগে রানা নায়ারের নিজস্ব যে ওয়ার্ডগুলি, তিনি যে কথাগুলি বলেছেন সেটা কি বললেন। গুরদিয়াল সিং এর স্টোরি টেলার এক্সট্রাঅর্ডিনারি এই এসেটির মধ্যে উনি বলেছিলেন যে প্লেটোর রিপাবলিককে উনি কোট করেছে, সাইট করেছেন, এবং সেটা দেখাতে চেয়েছেন যে কার্পেন্টার, প্লেটো যেটা বলেছিলেন যে কার্পেন্টার ইজ বেটার অ্যান্ড সুপিরিয়র আর্টিস্ট দ্যান দ্য পোয়েট অর পেইন্টার. By all counts, Gurdial Singh answers the Platonic description of a complete artist rather well. এই যেহেতু গুরদিয়াল সিং নিজেও একজন কার্পেন্টারের ছেলে ছিলেন, মানে যে বাবা তার সন্তানকে ইনসিস্ট করেছিলেন যে সেও ওই কার্পেন্টারের মধ্যে ঢুকুক, কার্পেন্টার হোক, ভালো একজন কার্পেন্টার হোক, কিন্তু তিনি কি করেছিলেন, বিকাম ইনস্টেড আ কার্পেন্টার অফ ওয়ার্ডস, আ স্কাল্পচার অফ হিউম্যান ফর্মস অ্যান্ড আ পেইন্টার অফ লাইফ ইন অল ইটস ফর্মস। এটা রানা নায়ার তার নিজস্ব ইন্ট্রোডাকশনের মধ্যে বলেছেন, এবং কথাটা যে কত বড় সত্যি সেটা আমরা এই গল্পটা যখন পড়বো বা গল্পটা যখন অ্যানালাইজ করব তখন ভালো রকমভাবে বুঝতে পারবো। খুব সহজ একটা স্টোরি লাইন রয়েছে গল্পটার মধ্যে। একজন মায়ের কাহিনী, সন্তানের কাহিনী, তার সেই সন্তানের স্ত্রীর কাহিনী, একটা ছোট বাচ্চার কাহিনী, যদিও মা এখানে মূল বিষয়বস্তু। তো যে ক্যারেক্টারসগুলি এখানে মোটামুটি রয়েছে তার একটা ছোটখাটো স্কেচ আমি করি। কৌরি হচ্ছে প্রধান ক্যারেক্টার, যে মা আর কি, সেই ক্যারেক্টারের সাথেই রিলেটেড। তার হাজবেন্ড রয়েছেন, তিনি সন্তোখকে বাপু বলে পরিচিত হচ্ছেন। এখানে তার নাম দেওয়া নেই। সন্তোখ হচ্ছে, বোঝা যাচ্ছে, কাউরির ছেলে, সেটা আমি আরো পরে দেখাচ্ছি। কাউরির সন্স এবং ডটার্স ইন লজ রয়েছে, ছোট ছেলে, বড় ছেলে, এবং তাদের দুটি করে মানে একটি করে বউ রয়েছে। এবং সেই সন্সরা হচ্ছে একজন জ্ঞানা আর একজন হচ্ছে সন্তোখ। জ্ঞানার দুটি ছেলে মেয়ে রয়েছে, মেলু এবং কর্মী, আর সন্তোখের একটি ছেলে রয়েছে কাকা, সে একদমই ছোট। এছাড়া সন্তোখের রয়েছে একটি মেড, সেও এখানে মাইনর ক্যারেক্টার হিসেবে কাজ করছে। তো এই হচ্ছে মোটামুটি ক্যারেক্টারাইজেশন। এর ছাড়া রয়েছে সেটিং অ্যান্ড ইনভলভমেন্ট। সেটিং এর ক্ষেত্রে আমরা দেখতে পারি যে সন্তোখ অ্যান্ড দ্য ডটার ইন লস কোয়ার্টার, মানে সন্তোখ আর সন্তরের বউ। এক্ষেত্রে সন্তোখস ওয়াইফ না বলে আমি ডটার ইন ল কেন বলছি, কারণ কৌরির পয়েন্ট অফ ভিউ থেকে বলা হচ্ছে। তো তাদের কোয়ার্টার, এবং সেই কোয়ার্টারটা আউটসাইড অফ কৌরি'স ভিলেজ। এটারও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এটি একটি, কারণ কৌরির যে ভিলেজ সেটার রেফারেন্সটাও এই গল্পের মধ্যে রয়েছে। সেই জন্য সেটিংটা কিন্তু কৌরির ভিলেজে নয়, ভিলেজের রেমিনিসেন্সেস আসছে, রেফারেন্সেস আসছে গোটা গল্পটাতে, কিন্তু সেটিংটা যেখানে কৌরি রয়েছে বা যেখানে গল্পটা মূলত হচ্ছে সেটা কিন্তু সেই কৌরির ভিলেজ নয়, পাঞ্জাবের কোনো গ্রাম নয়। এটা আরবানাইজেশনের জায়গাটাকে দেখাচ্ছে। এবং ইনভলভমেন্টের যে জায়গাটা আমরা দেখতে পারি এখানে, দ্য হোল স্টোরি ইজ বেসড অন কাউরি'স অ্যাটাচমেন্ট টু সন্তোখ'স সন। সন্তোখ'স সন বলতে আমরা যেখানে কাকা, এই যে কাকা, এটা হচ্ছে সন্তোখ এবং তার বউয়ের বা ডটার ইন ল, তারও নাম নেই, তাদের একমাত্র সন্তান। Her deeper thoughts related to village and her daughter-in-laws reflect the movement of the plot. স্বাভাবিকভাবেই এই যে ভিলেজ এবং ডটার ইন লর যে থটস গুলো কৌরির মনে আসছে এবং তার ডেলিনিয়েশনটা হচ্ছে, নারেশনটা খুব সুন্দরভাবে ন্যারেটর দিচ্ছেন, সেইটাই মূলত কিন্তু এখানে বিষয়বস্তু, সেই ইনভলভমেন্টটাই এখানে দেখাচ্ছে। তাহলে মূল ক্যারেক্টার এখানে কৌরি, তার সাথে তো সন্তোখ এবং ডটার ইন ল রয়েছে, বাদ বাকিরা মাইনর ক্যারেক্টার্স, তাদের ইনভলভমেন্ট নেই, কিন্তু তাদের ঠিক আছে, তারা কোনো না কোনো অ্যাটাচমেন্ট গোটা স্টোরিটাতে রয়েছে। এবার অ্যাপিয়ারেন্স এবং রিয়েলিটিতে যে কটা ভাগে আমরা ভাগ করছি জায়গাটাকে, সেগমেন্টগুলিকে, তার প্রথম সেগমেন্ট হচ্ছে অ্যাপিয়ারেন্স এবং রিয়েলিটি। কি অ্যাপিয়ারেন্স এবং কি রিয়েলিটি এই গল্পটার মধ্যে রয়েছে? স্টোরি লাইনটা আমি আগেই বললাম যে খুব স্বাভাবিক। কৌরি গিয়েছে সন্তোখের কোয়ার্টারে, যেখানে সন্তোখের বউয়ের বাচ্চা হবে, এবং সেই সময় থেকে ও পুরো সময়টা কাটাচ্ছে, এইটারই ডেসক্রিপশন রয়েছে।
বিভিন্ন মুহূর্তের ডেসক্রিপশন রয়েছে, আর গল্পটায় তেমন কিছু নেই। তাহলে স্টোরি টেলিং এর কনসেপ্টটা আসছেই এইভাবে। তো গল্পটাকে টুক করে একটুখানি পড়ে নিলে পরে খুব মানে সুবিধা হবে বুঝতে। যদিও আমাদের অ্যানালিসিসটাও যদি শেষ পর্যন্ত দেখা যায় তাহলে গল্পটার মধ্যে কি আছে পুরোটাই আমরা বুঝে ফেলতে পারবো। অ্যাপিয়ারেন্সের ক্ষেত্রে কি আছে, থ্রু আউট দ্য স্টোরি দ্য রাইটার lucidly narrates the appearance, that is the cozy atmosphere in which Kauri stays with his son Santokh and his sweet daughter-in-law. There are passages in the story where Kauri narrates that the house seems to be a paradise, যেখানে সে বাস করছে বা যে কোয়ার্টারে কাউরি থাকছে সন্তোখ এবং তার সন্তোখের স্ত্রী বা কাউরির পুত্রবধূর যে কোয়ার্টার, সেই কোয়ার্টারে যে থাকছে সেটা তার প্যারাডাইস বলে মনে হচ্ছে। এবং এই পেজ 381 এ এই জায়গাটা রয়েছে যে sometimes Kauri would think of herself, Kauri would think to herself, what is paradise? Such a wonderful son and daughter-in-law, a grandson as bright as a moon, and a house with plentiful of everything. What more could paradise be? খুব সত্যি কথাই। আরো উদাহরণ এখানে রয়েছে, আমি দুটি তিনটে করে উদাহরণ দিচ্ছি, গোটা টেক্সটে এরকম উদাহরণ প্রচুর রয়েছে, অ্যাম্পল রেফারেন্সেস রয়েছে, কিন্তু দুটো করে দিচ্ছি কারণ পরিসরটা স্বল্প বলে। তো এই দুটো উদাহরণ দিলেই সেটা যথেষ্ট বলে মনে হবে। Moreover, while visiting Gurudwara, Kauri meets up several Punjabi women. Among them one speaks ill about her daughter-in-law. However, Kauri does not find anything to speak against her daughter-in-law. ও তো নতুন একটা জায়গায় গিয়েছে, নতুন একটা জায়গায় গিয়ে সেখানে অন্যান্যদের সাথে মেলবার বা মিশবার একটা জায়গা তৈরি করছে। অন্যান্য মহিলারা, পাঞ্জাবি মহিলারা এসে তাকে তাদের পুত্রবধূদের গল্প শোনাচ্ছে। এরকমই একজন তার পুত্রবধূর সম্পর্কে উল্টোপাল্টা কথা বলেছিল এবং সে আশা করছিল যে কাউরিও নিশ্চয়ই এরকম ভাবেই তার পুত্রবধূর সম্পর্কে উল্টোপাল্টা কথা শোনাবে। তা আলটিমেটলি সেটা হয়নি। Despite her best efforts, when she had failed to get Kauri to talk ill of her daughter-in-law, she began to think of her as the blessed one. সে হচ্ছে মানে কাউরি হচ্ছে ব্লেসেড ওয়ান, কারণ তার পুত্রবধূ সম্পর্কে কোনো অভিযোগই নেই, যেটা একদম শাশুড়ি বৌমার যে ঝামেলা, সেই ঝামেলার মধ্যে কোনো ইনভলভমেন্টই নেই। কাউরি সেই জায়গাটার মধ্যে যায়ই না বা তার বৌমার সম্পর্কে তার বলার কিছু নেই। দিস ইজ অ্যাপিয়ারেন্স। এইরকম উদাহরণ অনেক রয়েছে যেগুলি থেকে আমাদের মনে হতে পারে বা খুব সুন্দর তো দিনকাল কাটছে, খুব সুন্দর রয়েছে কাউরি। এবার রিয়েলিটির জায়গাটাও কিন্তু খুব ইন্টারেস্টিং। কেন এখানে রিয়েলিটিতে কাউরি কিন্তু not at all satisfied with all her present state. It is not that she finds reason for this dissatisfaction. Several times she said to Santokh, her son, to send her to the village. She felt restless occasionally. The problem is, if Kauri is really satisfied with the life she is provided, then she cannot think repeatedly about her village. সত্যি তো, যদি সে সত্যি সত্যি স্যাটিসফাইড থাকে তাহলে তো সে ভিলেজ সম্পর্কে কেন ভাবছে? উচিত নয় ভাবাটা। উল্টো দিকে she admits that she is having no problem with her son and daughter-in-law. However, কিন্তু এই কিন্তুটা হচ্ছে ইন্টারেস্টিং। এখানে পেজ 382 তে একটা প্যাসেজ আছে, সেই প্যাসেজটাকে আমি এখানে তুলে নিয়ে এসেছি, যেটা বোঝাবে যে reality is something else. Sometimes she just wanted to wing her way back to the village. Such were the moments when her nostalgia for home would grow into a nagging obsession to a point where she would start dreaming of her village at night. গ্রামের স্বপ্নটা এত পরিমাণে সে দেখে, সে দেখতে দেখতে কি হচ্ছে, রাত্রে এরকম ভাবেই সে স্বপ্নের মধ্যে তার গ্রামের যে চারপাশ বা তার পরিবারের বিষয়গুলিকে সে দেখতে থাকে এবং এইটা প্রমাণ করে যে সে কিন্তু যতই ভালো থাক না কেন, যেন মনে হচ্ছে যেন খাঁচার মধ্যে বন্দী। সবকিছুই তাকে দেওয়া হচ্ছে, সবকিছুই তার চারপাশে আছে, সে একটা তার ছোট নাতিকে দেখছে, সব খুব সুন্দর কাটছে দিন, কিন্তু অ্যাকচুয়ালি এই দিন কিন্তু এরকম নয়। রিয়েলিটির জায়গাটা এরকম অনেক জায়গাতেই আছে যেখানে সে পুরোপুরি নিজেকে এক্সপ্রেস করতে পারছে না, বা বৌমার যে একটা প্রেশার রয়েছে, বৌমা যে খুব সুন্দরভাবে সেগুলিকে ম্যানেজ করছে, সেই জায়গাটা কিন্তু তার কাছে প্রকাশ হয়ে যাচ্ছে। এমনকি যখন বাচ্চাটাকে ধরার ব্যাপার আসছে, বাচ্চাটাকে যখন আন করানো খাওয়ানো করাচ্ছে সে, কিন্তু বৌমা এসে ঠিক খবরটা নিচ্ছে, খাইয়েছিলেন তো, তাহলে তার সেই বিশ্বাসটা হয়তো নেই। বৌমার হয়তো শাশুড়ির উপর সেই বিশ্বাসটা নেই বলেই হয়তো সেই ইনফরমেশনটা নেওয়ার চেষ্টা করছে। এই জিনিসগুলো কিন্তু রিয়েলিটি। ফলে কি হচ্ছে, এটা ঘরের কাহিনী। ব্যাপারগুলো এরকম ভাবেই স্মুথ হয় যেখানে সন্তান এবং সন্তানের স্ত্রী দুজনেই কর্মরত এবং কর্মরতা। সেক্ষেত্রে তাদের সন্তানকে মানুষ করতে গিয়ে একটি শাশুড়ির যে মানসিক অবস্থা, সেই মানসিক অবস্থাটাই কিন্তু এখানকার রিয়েলিটির জায়গা। যদি এটাকে আর একটা সেগমেন্ট আমি ভাগ করেছি, সেই সেগমেন্টটা পরে আসছে। এইটা হচ্ছে অ্যাপিয়ারেন্স এবং রিয়েলিটি। সেকেন্ড হচ্ছে সাইকোলজিক্যাল পোর্ট্রায়াল। এবার সাইকোলজিক্যাল পোর্ট্রায়াল বলতে মানে মূলত কাউরির পোর্ট্রায়াল বা পোর্ট্রেইটটার কথাই বলা হচ্ছে, যে ক্যারেক্টার ডেভেলপমেন্টটা কিভাবে হচ্ছে। থ্রু দ্য সিম্পল ডেলিনিয়েশন দ্য ন্যারেটর এক্সপ্লেইনস দ্য সাইকোলজিক্যাল ইনসাইটস অফ দ্য ক্যারেক্টার্স, especially of Kauri.
The whole story is about the psychological ঘর ওয়াপসি। এই ঘর ওয়াপসিটা আমি এই ফ্রেজটাকে কোট করছি, কোথা থেকে কোট করছি সেটা একদম শেষে গিয়ে বলবো। She is actually representing the psychological crisis of a newly born nation caught between the ideal village and the emergent spectre of urbanity. Santokh always says Bapuji is doing fine in the village. Even if Kauri wishes to return to the village, she does not find any cause to return. Kauri does not like customary smile of her darling daughter-in-law. Kauri oftentimes wants to protest this strange life to her daughter-in-law. At least momentarily she was totally befuddled as to how her daughter-in-law could get to know whether or not she had her bath. She felt reassured in a rather strange way. It certainly struck her that she should give a befitting retort, saying that she had no intention of having bath today, but she held her counsel. যখন ডটার ইন ল ফিরে আসছে কাজ থেকে এবং কাউরি বাচ্চাটাকে দেখে দেখে নিজে সময় পায়নি স্নান করার, তখন যখন জিজ্ঞাসা করছে যে আরে আপনি এখনো স্নান করেননি, কাউরি তখন মনে হয় আরে দূর তেরিয়ে জানছে কিভাবে, বা ইচ্ছা করে যেন একটা তীখা কোনো উত্তর দিক, চটজলদি কোনো একটা উত্তর দিয়ে দিক, কিন্তু আলটিমেটলি সে সেই জায়গাটাকে কাজ করে না। এই যে সাইকোলজিক্যাল ডেভেলপমেন্টটা কাজ করছে, তার মনের মধ্যেকার চরিত্রটাকে কিন্তু প্রকাশ করানো হচ্ছে। সে বাইরে একরকম, ভেতরে আর একরকম, একরকম ভাবে অ্যাপিয়ারেন্সটা চলছে, রিয়েলিটি আর একরকম। ফলে এই যে সাইকোলজিক্যাল ডেভেলপমেন্টটা দেখাচ্ছে বা সাইকোলজিক্যাল প্রগ্রেশনটা দেখানো হচ্ছে ক্যারেক্টার, এইটা খুব ইন্টারেস্টিং গোটা স্টোরিটাতে। আর একটা এক্সাম্পলও আমি এখানে দিয়েছি। কাউরি বেসিক্যালি ডাজ নট নো হোয়াট শি রিয়েলি ওয়ান্টস। খুব বাস্তব কথা, সে বুঝতেও পারে না যে সে আসলে কি চাইছে। While conversing with her darling daughter-in-law about the season of Punjab, Kauri's mind thinks of something else. কথা হচ্ছিল পাঞ্জাবের খুব সুন্দর আবহাওয়া নিয়ে, এবং সেখানে তার ডার্লিং ডটার-ইন-ল জিজ্ঞেস করছে আপনি এটা পছন্দ করেন, এত সুন্দর এই সিজনটাই তো সবাই চায় পাঞ্জাবে। Now everything had begun to appear strange to her, almost like the brown stump of a tree. She no longer liked the sameness of the sweet words her daughter-in-law spoke to her for the past so many days. Now each time she came into her room with a cup of tea, tip-tapping her chappals, she would be reminded of her younger daughter-in-law, Rana's wife. যতবার সেই বৌমা হয়তো চা নিয়ে আসছে, কোনো কারণে আসছে, কাউরের ঘরে এসে টিপটাপ করছে, চপ্পলে ঘষা আসছে, প্রত্যেকবারে কিন্তু ওর গানাস ওয়াইফ মানে ইয়াঙ্গার ব্রাদার অর্থাৎ সন্তোখের যে ভাই, তার কথা মনে, তার বউয়ের কথা মনে হচ্ছে, সন্তোখের ভাইয়ের স্ত্রীর কথা মনে পড়ছে, ছোট বৌমার কথা তার মনে পড়ছে। ফলে যে বৌমা তার সামনে আছে সেই বৌমাকে সে মনে করতে পারছে না। এই ইন্টারেস্টিং পয়েন্টটাকে খেয়াল করতে হবে, যে সামনে আছে সেটা নয়, কিন্তু তার ঘটনা থেকে অন্য আর একটা জিনিস সে কিন্তু ভাবছে। ফলে কি হচ্ছে, আমি সামনে থাকাকালীন আমি যেটা দেখছি সেটাই যে ভাববো তার কিন্তু কোনো মানে নেই। কৌরির এই সাইকোলজিক্যাল পোর্ট্রায়ালটা খুব ইন্টারেস্টিংলি গুরদিয়াল সিং কিন্তু পয়েন্ট আউট করেছেন, স্কেচ করেছেন গোটা স্টোরিটাতে, এবং এই জাতীয় এক্সাম্পল কিন্তু প্রচুর আছে, খুঁজলেই পাওয়া যাবে। থার্ড পয়েন্ট যেটা আমরা ঠিক করেছি সেটা মাইনর ক্যারেক্টার্স। মাইনর ক্যারেক্টার্স গুলো কিন্তু ইন্টারেস্টিং, কারণ এই যে মাইনর ক্যারেক্টার্স গুলো আছে স্টোরিটাতে হ্যাভ মোর অর লেস অ্যাক্টিভ পার্টিসিপেশন। দে অল আর কানেক্টেড সামহাউ উইথ দ্য থটস অফ কাউরি, except Santokh and his wife, whose name is mentioned as daughter-in-law. Santokher বউয়ের নাম daughter-in-law বলে দেওয়া আছে। Each minor character either places a direct conversation in the story or visits in the dream of Kauri. হয় তারা সরাসরি একটা ডিরেক্ট কনভারসেশনে আসছে কাউরির সাথে, সেটা মেয়েদেরও হতে পারে, সেটা কাকার সাথে হতে পারে, সেটা কাউরির ডটার-ইন-লর সাথে হচ্ছে, পাঞ্জাবি উমেনের সাথে হচ্ছে, প্রত্যেকের সাথে ডিরেক্ট কনভারসেশনে আসছে, অথবা তার ড্রিমের মধ্যে আসছে। Significantly, these minor characters help to build the psychological portrayal of Kauri. For example, the maid in Santokh's quarter gives a pace to comprehend Kauri's character. এই যে মেড হচ্ছে একটা খুব অত্যন্ত একটা গৌণ ক্যারেক্টার, কিন্তু সেও কোনো না কোনো ভাবে কাউরির সাইকোলজিক্যাল পোর্ট্রায়ালে কিন্তু সাহায্য করছেন। যেমন পেজ 384 এর এই রেফারেন্সটা আমি এখানে তুলে ধরেছি। Initially, Kauri used to dislike her immensely. Then she got to know of her problems. She was the mother of 5 children. Her husband worked as a coolie at the station, and as he squandered all his earnings upon himself, he would not give a counterfeit coin to home. So she has to earn up to provide for her children. Now Kauri had even begun to sympathize with her. তাহলে যখন কাউরি মেয়েকে জানলো, বুঝলো, তখন কিন্তু তার পরিবর্তন চলে এলো। মানে এই যে মেয়েদের ইন্টারাকশনটা, যখন মেড বলছে যে আপনি কি আমার ডেইলি লাইভলিহুড করতে দেবেন না, খেতে দেবেন না, আমার দিন গুজরানের পয়সা রোজগার করতে দেবেন না, তখন কাউরি বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করলো, ইনফরমেশন জোগাড় করলো, তারপরে সে গিয়ে বুঝতে পারলো আচ্ছা ওর বর ওকে একটা পয়সা দেয় না, রোজগারের জন্য ও টাকা পয়সা পায় না, ফলে কোথা থেকে পাবে, সেই জায়গা থেকেই কিন্তু কাউরি জিনিসটাকে বুঝতে পারছেন।
এই মাইনর ক্যারেক্টারগুলো কিন্তু প্রত্যেকটি ক্যারেক্টারই নিজে নিজে ডেভেলপ তো হচ্ছেই, আবার মেইন ক্যারেক্টার যদি আমরা কাউরিকে মেইন ক্যারেক্টার হিসেবে ধরি, যদিও কাউরিরই এখানে সবচেয়ে বেশি ইনভলভমেন্ট রয়েছে, তার সাইকোলজিক্যাল পোর্ট্রেয়ালেও কিন্তু মাইনর ক্যারেক্টারগুলো সাহায্য করছে। আচ্ছা, আমরা যদি কাকার উদাহরণ নিই, যেটা সন্তোক এবং ডটার ইন ল, মানে সন্তোক এবং তার স্ত্রীর যে একমাত্র সন্তান কাকা ছোট্ট, দ্য ওনলি সন সন্তোক অ্যান্ড দ্য ডটার ইন ল মার্কস আ ডিপার ইমপ্রেশন ইন দ্য স্টোরি অ্যাজ ওয়েল অ্যাজ অন দ্য ক্যারেক্টার বিল্ডিং কাউরি। Kauri's morning starts with Kaka and Santok hands him to his mother. মানে সকাল শুরু হচ্ছে, সন্তোক বেরোবে, তার স্ত্রী বেরোবে, সন্তোক সকালবেলা এসে সন্তানকে কাউরির কোলে দিয়ে দিচ্ছে। কেন? যাতে কাউরি এবার বাদবাকি সময়টাকে ঠিকঠাক রাখে। সে নিজে বলতে কাউরির কথা বলা হচ্ছে এখানে। কাউরি নিজের জায়গাটা দেখছে, প্লাস সন্তোকের মানে ছেলের সন্তান অর্থাৎ নাতিকে সে দেখভাল করছে। ফর আ ওয়াইল অ্যাট লিস্ট হার হার্ট ড্যান্সড ইন জয়। যখনই দেখছে বাচ্চাটাকে, তার কিন্তু হৃদয় উৎফুল্ল হচ্ছে। Seeing an innocent smile on Kaka's face, she felt as though weight had dropped away from her chest. Invoking blessings upon him, she broke into a childish prattle, conversing with him. এটা তার এসকেপিস্ট একটা মোমেন্ট, তার এসকেপিস্ট টেন্ডেন্সি এখানে বেরিয়ে আসছে। এসকেপ করার একটা ভালো জায়গা হচ্ছে এটা। সে কাকার সাথে কনভারসেশনে মেতে উঠছে। একটা ছোট বাচ্চা কিভাবে তার নিজস্ব মানে জায়গাগুলোকে প্রস্ফুটিত করছে, পরিষ্কার করছে তার চরিত্রটিকে, যে সেখানে সে তার ফ্রি স্পেসটাকে কাজে লাগাতে পারছে। দিস how the minor characters help to build that development of Kauri. Cultural alienation, এইটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট। প্রত্যেকটি পয়েন্টের এগেনস্টে কিন্তু আমি একটি বা দুটি করে উদাহরণ দিচ্ছি, দুটি করে মূলত উদাহরণ দিচ্ছি। এর বাকি উদাহরণগুলো কিন্তু এই জাতীয়ই গোটা টেক্সটের মধ্যে পাওয়া যাবে। কিন্তু যেহেতু আমরা আগেও বললাম যে পরিসর যেহেতু স্বল্প, সেই জন্য আমাদের তাড়াতাড়ি এই জিনিসগুলোকে ছোট্ট পরিসরের মধ্যে আনতে হচ্ছে। কালচারাল অ্যালিনেশনটা কিভাবে কাজ করছে, ডিফারেন্সটা তো এখানে পরিষ্কার, যে সেন্টিমেন্টালিটি অফ ভিলেজ অ্যান্ড দ্য র্যাপিড আরবানাইজেশন। Kauri's experience leads the readers to the region of this robust truth. Kauri's good nature and the benevolent mentality will not permit her to speak foul about the daughter-in-law. She cannot match her stature with the woman from Jalandhar. এই যে আগে যে ঘটনাটা বলা হলো, অ্যালিনেশনের ব্যাপারটা কি, লাইক কাউরি, she too had come to be with her son and daughter-in-law, but once she started bad mouthing her bitch of a daughter-in-law, Kauri would find it impossible to keep listening to her. এই যে ও আর মানিয়ে নিতে পারছেন এখানটা, যে এরা কিভাবে বৌমাদের সম্পর্কে নিয়ে গালমন্দ করছে, নিন্দা করছেন। তার আসার আগে প্রত্যেকটা জিনিসই কিন্তু এই রকমই ছিল, যে সম্পূর্ণ জায়গাটা নতুন একটা জায়গায় যাচ্ছে। এই ডেসক্রিপশনটা আছে পেজ 138 382, এই দুটো জায়গাতেই এই ডেসক্রিপশনটা আছে। ইনফ্যাক্ট 385-এও এই ডেসক্রিপশনটা আছে, যে তার নতুন জায়গায় যাওয়ার যে অভিজ্ঞতা, এই অ্যালিনেশনটা কিন্তু তার মনে প্রথম থেকেই মানে কাজ করছিল। গ্রামে ফিরে যাওয়ার যে জায়গাটা তীব্রভাবে কাজ করছে, নতুন নতুন লোকেদের সঙ্গে মেলামেশার যে অভিজ্ঞতা তার মধ্যে কাজ করছে, প্রত্যেকটাই কিন্তু কালচারাল ডিফারেন্সটাকে দেখাচ্ছে। এবং কাউরি কিন্তু তার থেকে এলিনেটেড মনে করছে নিজেকে, যে সে আলাদা, সে এখানে মানিয়ে নিতে পারছে না। এই কালচারাল এলিনেশনটাই কিন্তু ক্যারেক্টার ডেভেলপমেন্টের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটি উদাহরণ নিয়েছি আমি। While in the quarter of her elder son Santok, Kauri faces the same alienated state even in the good treatment of her darling daughter-in-law. She reminds her younger daughter-in-law even when Santok's wife goes to her with tea in her room. She would be reminded of younger daughter-in-law, Gana's wife, her dung cake-like face, short-statured, stolid body, supple arms, and her feet soiled in earth and sand. Everything would run before her eyes almost like a movie. এবার এই যে চিত্রটা চলছে এবং কাউরি সেটাকে মনে করছে, কেন মনে করছে? তার কারণ সে বর্তমানে যে জায়গায় আছে, যে কোয়ার্টারে রয়েছে, যে কালচারে রয়েছে, সেই জিনিসটা তার কাছে অদ্ভুত রকমের মনে হচ্ছে। সেই জিনিসটা তার কাছে অনেকটা দূরত্ব তৈরি করে দেওয়ার মতো মনে হচ্ছে। সে তার গ্রামে ফিরে যেতে চাইছে, সে তার গ্রামের কথা মনে করছে। এবং যখনই সেই জিনিসগুলো মনে করছে, এরপরেই এই জায়গাগুলো আছে, এই পেজ 383 এর এই ডেসক্রিপশনের পরে আছে, যে সে ওই বাচ্চাদের কথা যখন মনে করছে, জ্ঞানার দুটি বাচ্চার কথা যখন মনে হচ্ছে, তখন সে অটোমেটিক্যালি হেসে উঠছে। কখনো কখনো সে ঘুম থেকে উঠছে, ঘেমে নিয়ে একসা হয়ে যাচ্ছে। প্রত্যেক মুহূর্তে তার কিন্তু এই কালচারাল এলিনেশনটা অত্যন্ত স্পষ্টভাবে সে দেখিয়ে দিচ্ছে। এবং রাইটারও এই জিনিসটা তৈরি করতে চেয়েছেন, কারণ রাইটারের মধ্যে ছিল যে এই আরবানাইজেশন, র্যাপিড আরবানাইজেশন কালচার ডিফারেন্সটা যেটা তৈরি করছে, এবং ভিলেজ কালচার, এই দুটোর মধ্যে যে পার্থক্য আছে সেটাও কিন্তু রাইটার এখানে দেখানোর চেষ্টা করেছেন। পরের পয়েন্টটা হচ্ছে মাদার সান রিলেশনশিপ। এখানে সন্তোকের ক্যারেক্টারটাকে আলাদা করে আমি বললাম না, এখানে মাদার সান রিলেশনশিপ কেন, যেহেতু কাউরির পয়েন্ট অফ ভিউ থেকে আমরা দেখছি। There are ample references that point out that Kauri and Santok indeed possess good relationship. Encounters that we see in the text are good enough to point out their caring and determined characters. From the beginning, we experience that Santok without delay and hesitation gives medicine and water to his mother, যেটা পেজ 378 শুরুতেই দেখা যাচ্ছে।
Again, Kauri eventually, although caught in a dilemma, decides to go with her son after the marriage and daughter-in-law's pregnancy. Going against her husband and so-called society, Kauri accompanied Santokh, albeit reluctantly. ফলে মা কিন্তু ছেলেকে সাপোর্ট করছেন, বাবা ছেলের বাবা বিষয়টিতে একদম নারাজ যে যখন তুমি চলে গিয়েছো চলে যাও, কোনো ব্যাপার না। পেজ 380 এটা রয়েছে যেখানে ডেসক্রিপশনটা দেওয়া হচ্ছে। এবং কাউরি কিন্তু নিজেও ওই ডাইলেমাটাতে রয়েছে যে সে কি করবে, কিন্তু শেষ পর্যন্ত সে সাপোর্ট করছে কিন্তু সানকেই, যে সে লো কাস্ট হওয়া সত্ত্বেও, ফিমেল লো কাস্ট হওয়া সত্ত্বেও তার সাথে যাচ্ছে এবং প্রেগন্যান্সি পিরিয়ডে কিন্তু গোটা সময়টা সে তার সাথে থেকে তাকে সাহায্য করছে। এমনকি ছেলে বড় হওয়া মানে যতটা পারে সম্ভব মাদার সান রিলেশনশিপের ক্ষেত্রে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে দেখা যাচ্ছে স্পষ্টভাবে যে সে সন্তোখকে কিন্তু যথেষ্ট সাপোর্ট করার চেষ্টা করছে। এবং despite such good and healthy relationship between mother and son, there are also references which point out somehow other ideas. First of all, Santokh brought her Maji for the service in the household. দেখো বিচার করে সন্তোখ কিন্তু তার মাকে শুধুমাত্র খাটার জন্য নিয়ে আসছে, যে তাদের পক্ষে সম্ভব না বাচ্চাকে মানুষ করতে হবে সেই জন্য নিয়ে আসছে। The son and the daughter-in-law were well placed in their respective jobs. The daughter-in-law was teaching in a college while the son was an engineer in a factory. Therefore, they need someone to look after Kaka in their absence. Moreover, at the end, when Santokh finds out that Maji is seriously ill and cannot take after his son well, then without thinking about Kauri's feelings, he directly buys the ticket for her to return. Kauri insists, if you are finding it difficult, I won't mind staying a little longer, and Santokh rejects with a cause. No, it's all right, now Kaka is grown enough, we shall manage somehow. এখানেও কিন্তু দেখা যাচ্ছে যে সন্তোখের একটুখানি সেলফিশ টেন্ডেন্সি, যখন তার প্রয়োজন মিটে যাচ্ছে, মা যখন অসুস্থ দেখছে যে কাকা একটু বড় হয়ে গেছে কিন্তু মা আর পারবে না, তখন কিন্তু সে ফেরত পাঠিয়ে দিচ্ছে। আর আগে কি হয়েছিল, আগেই আমরা দেখেছিলাম কাউরি বলছে যে আমাকে গ্রামে দিয়ে আসো, ও বলছে আমি জ্ঞানাকে ফোন করেছিলাম, বাপুজি সব ঠিকঠাক আছে, ওখানে কোনো অসুবিধা নেই। তাহলে এখন যখন দেখছে মা অসুস্থ, মা হয়তো আর পারবে না, তখন কিন্তু তাকে বাড়ি ফেরত পাঠিয়ে দিতে চাইছে। সো দিজ আর instances, references which somehow point out a difficult kind of mother-son relationship. আমরা কখনো এখানে ইডিপল কাইন্ড অফ রিলেশনশিপ খোঁজ করতে যাচ্ছি না, আমরা খুব সাধারণ সোশ্যাল পয়েন্ট অফ ভিউ থেকে এটাকে দেখছি, যে যেটা দেখা যায় সেটা হয়তো সবসময় হয় না। অ্যাপিয়ারেন্স রিয়েলিটিটা খুব মারাত্মকভাবে এখানে কাজ করছে। এবার ডটার ইন ল বলে যাকে বোঝাচ্ছে, সেই ডটার ইন লটা কিন্তু এখানে ইন্টারেস্টিং একটা ফ্যাক্টর। কেন ইন্টারেস্টিং ফ্যাক্টর? কারণ হচ্ছে ডটার ইন লর কোনো নাম নেই, এবং হ্যাঁ ঠিক আছে, নাম দিয়ে কিছু যায়ও আসে না। দ্য ওনলি সিগনিফিক্যান্ট আইডেন্টিটি হুজ নেম ইজ নট মেনশন থ্রু আউট দ্য স্টোরি, পারহ্যাপস ইন্টেনশনালি, বিকজ দ্য রাইটার ওয়ান্টস আস টু, দ্যাট ইজ দ্য রিডার্স, to know about the nature of the character, not the mere name. She is portrayed in the light of various shades. এবার এই শেডস গুলো কি? রেসপন্সিবল, কারণ সে শাশুড়ির দেখভাল যথেষ্ট ভালোভাবে করছেন। ওয়ার্কিং উমেন, কারণ তিনি একজন লেকচারার, তিনি কলেজে কাজ করেন। ডমিনেটিং, কারণ সে মেডকেও ঠিকঠাক মতো জায়গাগুলোকে বুঝিয়ে দিয়েছেন এবং তার নিজের যে জায়গাগুলো সেগুলো পরিষ্কার করে, কোয়ার্টারে যখনই যেটা চাইবে সেটাই পাইবে। ডিউটি বাউন্ড, নিজের কর্তব্যের প্রতি যথেষ্ট সচেতন, কারণ যখন তিনি প্রেগনেন্ট ছিলেন তখন কিন্তু কাউরির প্রতিও সে যথেষ্ট সচেতন ছিলেন যে মা যাতে, মানে শাশুড়ি মা যাতে সেখানে কষ্ট না পান বা রাত্রে না থাকেন, সেই পরিস্থিতিও তিনি করতে চেয়েছেন। এবং কেয়ারিং এই কারণের জন্য, কারণ চা করে দেওয়া থেকে শুরু করে মাঝি আপনি খেয়েছেন, মাঝি আপনি স্নান করেছেন, এগুলো কিন্তু সবটাই দেখা যাচ্ছে। এর সাথে সাথে আসছে কি, অ্যাজ সাচ দেয়ার আর নো ফ্রন্ট ক্ল্যাশ বিটুইন দ্য মাদার ইন ল অ্যান্ড দ্য ডটার ইন ল, অলদো there are indications that point out the low caste of Santokh's wife, despite she is a college teacher and knows well about her demands. দেখো, এটা লো কাস্টের সাথে যদিও কলেজ টিচারের কানেকশনটাকে এভাবে এস্টাবলিশ করাটা ঠিকঠাক নয়, যে সে কোটার জন্য কিছু পেয়েছি কি পায়নি, সেটা হয়তো রাইটারেরও উদ্দেশ্য ছিল না বোঝানো। কিন্তু এখানে যেটা আছে যে তার কিন্তু ডিমান্ডটা খুব ক্লিয়ার। ইন হার ভেরি ফার্স্ট উইক অফ হার স্টে, হার ডটার ইন ল হ্যাড ফাউন্ড আউট অল অ্যাবাউট হার নিডস উইদাউট হ্যাভিং টু লিফট আ ফিঙ্গার, শি উড বি সার্ভড এভরিথিং শি রিকোয়ার্ড। পেজ 381 এ এই যে রেফারেন্সটা আছে, এখান থেকে বোঝা যাচ্ছে কিন্তু ডটার ইন ল খুবই স্ট্রেট ফরওয়ার্ড এবং সে যেটুকুনি চায় সেটুকুনি কিন্তু যথেষ্টভাবে দখল করে নিতে পারে। এই সেন্সটা কিন্তু ডটার ইন লকে পুরোপুরি একটা আলাদা সেগমেন্টে নিয়ে চলে যাচ্ছে। তার ক্যারেক্টারটাও কিন্তু যথেষ্ট পরিমাণে শক্তিশালী এবং সন্তোকের থেকেও যথেষ্ট পরিমাণে ডমিনেটিং। তার যে ডিরেক্ট ইনভলভমেন্ট বা সন্তোকের মতো মায়ের সাথে কাউরির সাথে যে রিলেশনশিপ আছে সেরকম কোনো ব্যাপার নয়, কিন্তু এটা খুব স্পষ্ট। কিছু আনসলভড কেস রয়েছে যেগুলো আমি নিজেও বুঝতে পারিনি। ওয়াই আর দেয়ার টাইম স্পেসিফিক রেফারেন্সেস? টাইম স্পেসিফিক রেফারেন্সেস বলতে যেমন 377, 378, 379, 385, 385 দুটো 386, এইগুলোতে বিভিন্ন রকম টাইমের রেফারেন্স রয়েছে এবং খুব স্পেসিফিক।
why are there time specific references? এটা আমার একটা প্রশ্ন যে কি মনে হয়, আমি এটা তোমাদের কাছেও করছি যে এরকম স্পেসিফিক রেফারেন্স দেওয়ার কারণটা কি? এক্স্যাক্টলি 30 minutes past 8, at exact 35 minutes past 7, by quarter past 8, at half past 5, এই স্পেসিফিক রেফারেন্স না দিলেও হতো হয়তো। কেন দিচ্ছে আমার কাছে হয়তো একটা উত্তর আছে, কিন্তু আমি সেটা এখানে বলছি না। আমি তোমাদের কাছে প্রশ্নটা রাখলাম যে কেন হতে পারে এই জাতীয় স্পেসিফিক রেফারেন্স দেওয়ার কারণ কি থাকতে পারে। আর একটা হচ্ছে যে why at the end suddenly Santokh felt so cold? Is it symbolical? যে কেন একদম শেষে গিয়ে সে ঠান্ডা অনুভব করছে, হঠাৎ করে তার জ্বর আসছে কেন? এটা কিসের জন্য হতে পারে? এটা কি কোনো একটা সিম্বলিক্যাল রেফারেন্স দিচ্ছে? এই দুটি প্রশ্ন কিন্তু আমার মাথায় এসেছে, সেটা আমি তোমাদেরকে জিজ্ঞাসা করলাম। যদি না পারো আমি অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে বলে দেবো যে কি হতে পারে এর সম্ভাব্য কারণ। তবু তোমাদের উপরে আমি ছাড়লাম, এটা দেখি তোমরা একটু উত্তর দাও। ফাইনালি ফার্দার স্টাডির জন্য একটা জায়গা, আমি একটা এসে আছে যে সাইকোলজিক্যাল ঘর ওয়াপসি। আমি বলছিলাম যে ঘর ওয়াপসি শব্দটা আমি কোথা থেকে পেয়েছি, এই জায়গাটা থেকে আমি পেয়েছি। সাইকোলজিক্যাল ঘর ওয়াপসি ইন এ সিজন অফ নো রিটার্ন, স্পেস অ্যান্ড আইডেন্টিটি ইন গুরদিয়াল সিং সে পনামির শর্ট স্টোরি। লিখেছেন এটা হচ্ছে পার্বতী রাজেন্দ্রন। এই এসেটাও খুব ইন্টারেস্টিং এবং আরও এলাবোরেট, যদিও আমার অ্যানালিসিসটা এর উপরে বেস করে নয়। এটা একটা জাস্ট সোর্স মেটেরিয়াল। এই সোর্স মেটেরিয়ালটাকে এর উপরে আমি যেটা বললাম তার সাথে যদি পড়া যায় তার একটু বেটার হবে। তো যাই হোক, এইটা মোটামুটিভাবে একটা জায়গা তৈরি হলো, গোটা টেক্সটের একটা অ্যানালিসিস হলো। ফার্দার যদি কোনো কিছু প্রয়োজন হয় সেটা তো নিয়ে আমরা ফার্দার আলোচনা করতেই পারি। ততক্ষণ পর্যন্ত সবাইকে ধন্যবাদ অজস্র পুরো ভিডিওটিকে দেখবার জন্য। খুব শিগগিরই আবার ফিরবো। সকলকে ধন্যবাদ।